গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়ে এই যে নাস্তা বানিয়ে নিচ্ছি। সকালে নাস্তা বানাচ্ছি বলতে একটু আটা, দুটো ডিম দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। এটা কিন্তু খেতে খুব হেলদি, খুব টেস্টি, তো তোমরা করে খেতে পারো। তো সকালবেলায় দুজনের জন্য দুটো এইভাবে চকলি পিঠে বানিয়ে নিচ্ছি। জানি না তোমরা কি বলো, আমি এটাকে চকলি বলি। আর ওদিকে ভাতে জল বসিয়ে চাল ছেড়ে দিয়েছি। তো এটা না আমরা সকালবেলায় গুড় দিয়ে খাচ্ছি, কারণ আমার তো হিমোগ্লোবিন লেভেলটা কম আছে, তাই গুড় দিয়ে খেতে বলেছে ডাক্তারে। গুড় খাওয়াটা সকালে খুব ভালো, বিশেষ করে শরীরের পক্ষে। তো অনেকে সস দিয়ে খেতে পারো, তো আমরা গুড় দিয়েই খেয়েছি। তারপরে যে বিছানাটা একটু পরিষ্কার করে ঝেড়ে নিতে এলাম। আমার হাজব্যান্ড বাসনগুলো না ধুয়ে দিয়েছে, আমি বাসন ধুতে পারিনি। আর এখানে প্রচণ্ড সমস্যা ভাড়া বাড়িতে, বাথরুমে জল টল দাঁড়িয়ে যাচ্ছে, কি বলবো। কিন্তু এইরকম অবস্থায় এবার রুম চেঞ্জ করতেও না খুব কষ্ট হবে। তো ভাবছি দেখি যদি কোনো সমাধান করে দেয় তো ভালো, নয়তো রুমটা চেঞ্জ করতেই হবে। তো তারপরে বিছানাটা পেতে নিচ্ছি খুব সুন্দর করে। আর বিছানা না পরিষ্কার করলে তার হবে না, যতই নোংরা হোক ঘুরে ঘুরে পরিষ্কার করতে হয়, কারণ কিছুক্ষণ পর আবার কি বলতো সে বিছানাতেই গিয়ে শুতে হবে আমাকে। কারণ আমার শরীর তো দেখে বুঝতেই পারছো খুব দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বিছানাটা ছেড়ে নিচ্ছি আর রান্না বান্নার কাজে তারপরে আসছি। আর এদিকে প্রচণ্ড রোদ দিচ্ছে, শরীরটা তার জন্য আবার বেশি খারাপ লাগছে। আর এখানে রান্না হচ্ছে ঝিঙে আলু পোস্ত। এটা না খুব টেস্টি হয়েছিল। আর ওদিকে ভাত প্রায় হয়েই গেছে, ভাতটা নামিয়ে দেব। তো প্রায় হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। আর ঝিঙে আলু পোস্তটা করে নিচ্ছি। আর তারপরে রান্না করব ছোট মাছ নিয়ে এসছে, এই যে মাখা মাখা করে নিয়েছি সর্ষে বাটা দিয়ে। এটা পুঁটি মাছ, এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো এই দুটোই রেসিপি আজকে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এদিকে দুধটাও গরম করে নিচ্ছি। তো যদি ভালো লাগে পাশে থেকো। আর ব্লগটা খুব বড় করলাম না, ছোট্ট করে করলাম। তারপরে স্নান করতে চলে এলাম। স্নান টান করে এসেই ভাবছি একটু চুলটা চিরুনি করে নিই, কারণ স্নান করে ভেজা চুল চিরুনি করতে নেই বলে। কিন্তু আমার কি বলতো, একটু চুলটা চিরুনি করলে ভালো লাগে না। ওকে একটু হলেও চুলটা হালকা করে হলেও চিরুনি করতে হবে স্নান করার পর। একদম কীরকম একটা ফ্রেশ লাগে না, কীরকম লাগে একটা বলে বোঝাতে পারবো না। এই যে তোমাদের সাথে কথা বলে চুলটা চিরুনি করে নিচ্ছি। এরপর ভাত টাত খেয়ে নেব। অল্প একটু ভাত খাবো আমার হাজব্যান্ডের সাথে, দিয়ে তারপর সে স্কুলে চলে যাবে। আর আমি সারাদিন এখন একা, যেহেতু স্কুল খুলে গেছে কিছু করার নেই, একাই থাকতে হবে। তো শরীরটা ভালো লাগছিল না, গরম প্রচুর, তার জন্য ভাবলাম স্নানটা করেই নিই। সেও থাকবে না, প্রচণ্ড সমস্যা। তো ওই জন্য তাড়াতাড়ি করে স্নানটা করে নিলাম। আর স্নান টান করে ভাত খেলে না শরীরটা ভালো লাগে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই রাখলাম, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো।